দরবারে নিবেদিত, যিনি এক অদ্বিতীয়, যিনি অক্ষয় অব্যয়, যিনি নিরাকার, যিনি নিরাকার নিরাকার নিরাকার, যিনি আপনাকে আমাকে গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন এবং স্পেশালি আমাদেরকে দয়ার নবী মায়ার নবী আকা ইনামদার মাদিনী তাজদার আহমদী মুখতার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হয়ে জীবন অতিবাহিত করার শক্তি প্রদান করেছেন। এবং আজকের এই পবিত্র মঞ্চে, পবিত্র সভায় আমাদেরকে পার্টিসিপেট করার এবং ইসলামিক আলোচনা শ্রবণ করে নিজের ইসলামিক জ্ঞানকে বৃদ্ধি করার শক্তি প্রদান করেছেন। তাই আসুন সেই মহান প্রতিপালকের দরবারে, আল্লাহর দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। পড়েন সবাই উচ্চ স্বরে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম সমাজ, আমরা সবাই অবগত যে আজকের এই জালসা, এই মাহফিল, এই কনফারেন্স নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবসকে কেন্দ্র করে ঈদ এ মিলাদুন নবী, জশ্নে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেলিব্রেট করার জন্য আমাদের এই মাহফিলটি হয়েছে। যদিও কিছুটা লেটে করেছি আমরা কিছু কারণবশত, তবুও এই মাহফিলটি যেহেতু নবীজির আগমন দিবসকে কেন্দ্র করে নামকরণ করা হয়েছে, তাই এই মাহফিলকে ঈদ এ মিলাদুন নবী বা মিলাদুন নবীর মাহফিল বলা যাবে, সমস্যা নাই। সম্মানিত মুসলিম সমাজ, মানুষ যখনই ভালো কাজ করতে যাবে, কিছু মানুষ তাকে বাধা দিতে চাইবে এবং বাধা দিবেও। তবে ভালো কাজ যারা করতে চায়, সঠিক কাজ করতে চায়, কারো বাধা মানলে সে ভালো কাজ করতে পারবে না। সম্মানিত মুসলিম সমাজ, আমি শুনলাম কিছু মানুষের ধারণা এইরকম জালসা করে কোনো লাভ হবে না, জালসা করে শুধু টাকার অপচয় হবে, কোনো নেকি নেই বা এখানে কোনো সামাজিক লাভ নেই। তবে ইনশাআল্লাহ তাআলা আজকে আমার বক্তৃতার বিষয় হবে সামাজিক যে অবক্ষয় হয়েছে তাকে কিভাবে দূর করা যায়। তবে আমি আপনাকে বলে দিই, এই জালসাতে আপনি যদি ইসলামিক জ্ঞান অর্জন নাও করেন, শুধু আপনি এখানে পার্টিসিপেট করেন, এখানে বসেন, এখানে বসলেই আপনার নেকি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান, একটি রেফারেন্স নিয়ে নেন। একটি হাদিস লিপিবদ্ধ আছে সুনান তিরমিজি জিল নাম্বার 2 পেজ নাম্বার 173 এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন কাওমিন ইয়াসকুরুনাল্লাহা ইল্লা হাফফাত বিহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন অনেকগুলো মানুষ একত্রিত হয়ে আল্লাহ তাআলার জিকির করে এবং আমার প্রতি দরুদ এবং সালাম পাঠ করে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে আলোচনা করে, এইরকম কোন মাহফিল যদি সাজানো হয়, আল্লাহ তাআলা সেই মাহফিলে নিজ রহমতের ফেরেশতাকে প্রেরণ করে সেই জায়গাতে রহমতের বৃষ্টি বর্ষণ করান। জোরে বলে সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আর তাদের প্রতি শান্তি, স্যাটিসফ্যাকশন অফ হার্ট, মনের শান্তি নাযিল করেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, এক রহমত নাযিল করেন আল্লাহ সেই মাহফিলে, দুই শান্তি নাযিল করেন আল্লাহ তাআলা সেই মাহফিলে, তিন নাম্বার আল্লাহ তাআলা রাসূল বলছেন সেই মাহফিলে যতগুলো মানুষ পার্টিসিপেট করবে, যতগুলো মানুষ অংশগ্রহণ করবে, প্রত্যেকটা মানুষের নাম ধরে ধরে আল্লাহ তাআলা নিজ ফেরেশতাদের মধ্যে সেই ব্যক্তিদের প্রশংসা করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে এই জালসাতে বসলে কমসে কম তিনটা লাভ হলো। একটা রহমত পাওয়া, দুইটা শান্তি পাওয়া, তিন নাম্বার আল্লাহ তাআলার কাছে প্রশংসিত হওয়া। বলুন তো এগুলা ভালো কাজ না খারাপ কাজ ভাই? এজন্য না, ভালো না খারাপ? এবার যদি কেউ এই জালসাকে বাধা দেয়, জালসাকে নেগলেক্ট করে, জালসাকে ক্রিটিসাইজ করে, এই মাহফিলকে ব্যঙ্গ করে, ক্রিটিসাইজ করে, বলুন তো যারা ক্রিটিসাইজ করবে, যারা ব্যঙ্গ করবে, তারা কি আদৌ কি ভালো কাজ করলো না খারাপ কাজ? এই ভালো না খারাপ? জালসাকে আপনি ব্যঙ্গ করতে পারেন না, তবে হ্যাঁ, এই জালসাকে আপনি সুন্দর করার জন্য, জালসাকে আরো ভালো করার জন্য বক্তাগুলো যে সিলেকশন হবে, সেই বক্তাগুলোকে আপনাকে শিক্ষিত এবং জ্ঞানী বক্তা নিয়ে আসতে হবে, যাতে আলতু ফালতু কোনো কথা না বলে
বানানো কোনো কথা না বলে ইমোশনাল ড্রামা করে মানুষকে শুধু আপনার কুদাকুদি যেন না করে মানুষকে সঠিক শিক্ষা দেয়, এইরকম বক্তা সিলেকশন হওয়া দরকার আছে। সম্মানিত মুসলিম সমাজ, যাই হোক, জালসায় একটু ফজিলত বয়ান করলাম। আমি আজকে আমার বক্তৃতার টপিক বেঁধেছি হাউ টু বি পিওর মুসলিম ইন দ্য লাইট অফ কোরআন এন্ড সুন্নাহ। কোরআন ও হাদিসের আলোকে আপনি কিভাবে খাঁটি মুসলমান হবেন ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। তবে আলোচনার পূর্বে আসুন আমরা সবাই মিলে একত্রিত হয়ে মুহাব্বতের সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত একবার নবীজির প্রতি দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা, এই বেস্টটা কমান, বেস্টটা কমান। ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাস মুহাম্মাদ সাল্লু আলা হরদম सबा से निकालो, हरदम सबा से निकालो शफीआना মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমি কোরআনুল মাজিদ ফুরকানুল হামিদ থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা বাকারা আয়াত নাম্বার 208 এর মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিসিলমি কাফা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনরা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পূর্ণভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে মুমিন বান্দাদেরকে যারা ঈমান নিয়ে এসেছেন তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তুমি খাঁটি মুসলমান হয়ে যাও, তুমি পূর্ণ মুমিন মুসলিম হয়ে যাও। মুসলমান, ঈমানদার, মুসলিম। ঈমানদার হওয়ার পরে আল্লাহ বলছেন মুসলিম হতে। ঈমানদার কাকে বলা হয়? ঈমানদার বলা হয় সেই ব্যক্তিকে যেই ব্যক্তিরা আল্লাহকে বিশ্বাস করেন, রাসূলগণকে বিশ্বাস করেন, কিতাবগুলোকে আল্লাহ তাআলা যা কিতাব নাজিল করেছেন সম্পূর্ণ কিতাবগুলোকে বিশ্বাস করেন, আপনার ফেরেশতাগণকে বিশ্বাস করেন, আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, কিয়ামত হবে এটাকে বিশ্বাস করেন, মরণের পরে আবার জীবিত হতে হবে এটাকে বিশ্বাস করেন, মিজান আছে সেটাকে বিশ্বাস করেন, জান্নাত এবং জাহান্নামকে বিশ্বাস করেন, পুল সিরাত পাড়ি দিতে হবে এটাকে বিশ্বাস করেন। এই সমস্ত জিনিসকে যারা বিশ্বাস করে, বিলিভ করে, ট্রাস্ট করে, এই ব্যক্তিদেরকে বলা হয় মুমিন, ঈমানদার। কথা বোঝা গেল ভাই? তা আমরা সবাই আল্লাহকে মানি কি মানি না ভাই? রাসূলুল্লাহকে মানি কি মানি না? কোরআন এবং অন্যান্য কিতাব যেটা নাযিল হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সেইগুলোকে আমরা আল্লাহর কিতাব হিসেবে মানি কি মানি না? ফেরেশতাগুলোকে বিশ্বাস করি কি করি না? আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, কিয়ামত একদিন হবে, একদিন মহাপ্রলয় হবে। মুসলমান, এটাকে আমরা মানি কি মানি না? মরণের পরে জীবিত হতে হবে, এটা মানি কি মানি না? মুসলমান, পুল সিরাত পাড়ি দিতে হবে, মিজানে নেকি এবং গুনাহ মাপা হবে, এই সমস্ত জিনিসকে আমরা মানি কি মানি না? আর গুনাহ করলে মানুষ যাবে কোথায়? জাহান্নামে। এই জাহান্নামকেও আমরা বিশ্বাস করি। দ্যাট মিন্স ইউ অল আর মুমিন, আপনারা সবাই হলেন ঈমানদার, এতে কোনো সন্দেহ নাই। তবে আল্লাহ তাআলা ঈমানদার হয়ে থেমে থাকতে বলেননি আপনাকে যে তুমি খালি বিশ্বাস করে নাও বাস হয়ে গেছে, এটা বলেননি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন বান্দারা, ঈমানদার তো হয়ে গেছো, উদখুলু ফিসিলমি কাফা, এবার তোমরা খাঁটি মুসলমান হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন হলাম, এবার হতে হবে মুসলিম। বাট প্রশ্ন হলো, হাউ টু বি পিওর মুসলিম, হাউ টু বি কমপ্লিট মুসলিম। হে মৌলভী সাহেব, আমরা মুসলিম হব কিভাবে? খাঁটি মুসলিম হব কিভাবে? পিওর মুসলিম হব কিভাবে? ইসলামের মধ্যে কিভাবে প্রবেশ করব? এর উত্তরটা একটু শুনে নেন। আচ্ছা বলুন তো ভাই, আল্লাহ তাআলা পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন কেন? কেন পাঠিয়েছেন? শুধু আপনাকে নারা লাগানোর জন্য? এটা হানা বলুন না। কেন পাঠিয়েছেন? শুধু ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিলেন এই জন্য? না না মুসলমান, পৃথিবীতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন এর মূল কারণ হলো পৃথিবীবাসী যে মানুষ, এই মানুষরা যেন আল্লাহর সঠিকভাবে ইবাদত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ভাই,
আপনারা হয়তো জানেন না। এই বলুন তো, চন্দ্র সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা চন্দ্র সৃষ্টি করেছেন, এর কোনো কারণ থাকবে না? থাকবে না? এই কারণ আছে কি নাই? এই সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা চন্দ্রকে, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সূর্যকে, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা জমিনকে, সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা গাছপালা, নদী, নালা ইত্যাদিকে। বাট প্রশ্ন হলো যে আল্লাহ তাআলা এতগুলো জিনিস সৃষ্টি করেছেন কেন? আল্লাহ তাআলা পাহাড়কে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ জমিনকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ পর্বতকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ হাওয়া বাতাসকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহ গাছপালা, নদী, নালাকে কেন সৃষ্টি করলেন? তো আল্লাহ তাআলা কোরআন মধ্যে ইরশাদ করেন, হুয়াল্লাযী খলাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দারা, হে আমার ঈমানদারগণ, হে আমার মুসলমান বান্দারা, হে পৃথিবীর মানুষ শুনো, আমি সূর্যকে সৃষ্টি করেছি তোমার জন্য, চন্দ্রকে সৃষ্টি করেছি তোমার জন্য, গাছপালা, নদী, নালাকে সৃষ্টি করেছি তোমার জন্য, পাহাড় পর্বতকে সৃষ্টি করেছি তোমার জন্য, জমিনকে সৃষ্টি করলাম তোমার জন্য, অক্সিজেন নাইট্রোজেনকে সৃষ্টি করেছি তোমার জন্য। মুসলমান এক কথায় আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সৃষ্টি করেছেন আপনাদের জন্য। কার জন্য ভাই? হানা বলুন না ভাই, কার জন্য বলুন না? আপনার যদি জমিনকে না রাখা হয় তাহলে আপনারা আপনার বাস করতে পারবেন, ঠিক থাকতে পারবেন? অক্সিজেন যদি হটিয়ে দেওয়া হয় তাহলে কি আপনারা বাঁচতে পারবেন? চাঁদ সূর্যকে যদি হটিয়ে দেওয়া হয় তাহলে কি আপনার সঠিকভাবে লাইফ চলবে? হাওয়া বাতাসকে যদি বন্ধ করে দেওয়া হয় আপনার লাইফ চলবে না। তার মানে হলো এই, একজন মানুষকে চালানোর জন্য, একজন মানুষকে সুটেবল রাখার জন্য, একজন মানুষকে কমফোর্টেবল রাখার জন্য, একজন মানুষকে সঠিকভাবে জীবন অতিবাহিত করার জন্য এই সমস্ত জিনিসের প্রয়োজন আছে বলে আল্লাহ তাআলা গোটা কায়নাতকে সৃষ্টি করেছেন। কিন্তু প্রশ্ন হলো এই, আপনাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন? গাছকে সৃষ্টি করেছেন আপনার জন্য, কিন্তু আপনাকে কেন? সূর্যকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, কিন্তু মানুষকে কিসের জন্য সৃষ্টি করেছেন? তো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলছেন, I did not create human being and devil but for worship of mine। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে এবং জিন জাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। কার ইবাদত করার জন্য ভাই? গাছের ইবাদত করলে চলবে? এটা হানা বলতে হবে। সূর্যের ইবাদত করলে চলবে? গাছের ইবাদত করলে চলবে? কোন মূর্তির ইবাদত করলে চলবে? কোন মাজারের ইবাদত করলে চলবে? কোন পীরের ইবাদত করলে চলবে? কোন নবীর ইবাদত করলে চলবে? না না না। আপনি দুর্গা পূজায় অংশগ্রহণ করতে পারেন না, আপনি কালী পূজায় অংশগ্রহণ করতে পারেন না, আপনি সরস্বতী পূজায়, সেটা স্কুলে হোক, কলেজে হোক, ইউনিভার্সিটি হোক, যেখানে হোক না কেন, ইউ ক্যানট পার্টিসিপেট হিয়ার। আপনি সেখানে পার্টিসিপেট করতে পারবেন না, আপনি সেখানে অংশগ্রহণ করতে পারবেন না। আপনি কোন মূর্তির নামে টিকা লাগাতে পারবেন না, কোন মূর্তির সামনে হাত জোড় করে খাড়া হতে পারবেন না, কাউকে আল্লাহ ব্যতীত সাজদা করতে পারবেন না। মানুষের সৃষ্টি হয়েছে, মানুষের ক্রিয়েশন হয়েছে একমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সুতরাং যত ইবাদত চলবে কার জন্য? এজন্য কার জন্য? নামাজ আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, হজ আল্লাহর জন্য, যাকাত আল্লাহর জন্য, ইবাদত আল্লাহর জন্য, রিয়াজত আল্লাহর জন্য, সাজদা কার জন্য? কেউ যদি বলে না পীরকেও সাজদা করা যাবে, ওই বক্তাকে সাপোর্ট করা যাবে না, আমরা পীরকে শ্রদ্ধা করব, আমরা পীরকে রেসপেক্ট করব, আমরা পীরকে ভালোবাসবো, পীর সাহেব যা বলছে সঠিক কথা তা আমি নিজের জীবনে বাস্তবায়ন করব। তবে পীরকে আমরা সাজদা করতে পারি না। সাজদা চলে একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। অনেকগুলো পীর সাহেব বার হচ্ছে এখন। আপনাকে বলছি না ভাই, কালিয়াচকের মানুষ ভালো, কালিয়াচকের যেখানে পীর সাহেবরা আসে, যে পীর সাহেবরা এরাও ভালো। কথা বুঝতে পারছেন? আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, ইউটিউবের মাধ্যমে অন্যান্য জায়গায় যাবে। আপনার কলকাতার দিকে কিছু পীর বার হয়েছে, এরা বলছে আমাকে সাজদা করো, আমাকে সাজদা করা যায় কেন? এদেরকে যখন জিজ্ঞেস করা হলো তোমাকে সাজদা করব কেন, তুমি তো উপাস্য নও, তুমি তো মাবুদ নও, তুমি তো আল্লাহ নও, তুমি তো খোদা নও। সে বলছে দেখো, আদম আলাইহিস সালাম আল্লাহ ছিলেন না, আদম আলাইহিস সালাম খোদা ছিলেন না, আদম আলাইহিস সালাম উপাস্য ছিলেন না, কিন্তু ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা করেছিলেন কি করেননি? করেছেন। পীর বলছে যেহেতু আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করেছে,
এই জন্য আমাকেও সাজদা করা জায়েজ আছে, এটাকে সাজদায়ে তা'আব্বুদ নয়, সাজদায়ে তাজিমি বলে। কিন্তু আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম বলেন, দেখো তাজিম সাজদা সম্মানজনক হোক অথবা ইবাদতের উদ্দেশ্যে, প্রত্যেকটা সাজদা চলবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। কোন পীরকে সাজদা করা যাবে না, কোন মানুষকে সাজদা করা যাবে না। একটা হাদিস শুনাই, হাদিসটি লিপিবদ্ধ আছে তাবরানী শরীফের মধ্যে, হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদে আহমদের মধ্যে, হাদিসটি বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। কিছু সাহাবায়ে কেরাম নবীজির দরবারে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশে গিয়েছিলাম, অমুক দেশে গিয়ে দেখলাম প্রজারা নিজ নিজ বাদশাকে সাজদা করছে। ইয়া রাসূলুল্লাহ, ওই বাদশা থেকে মর্যাদা আল্লাহ তাআলা আপনাকে বেশি দিয়েছেন, ওই বাদশা থেকে আপনি বেশি মর্যাদাশীল। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনাকে সাজদা করব না? তো রাসূলুল্লাহ বলছেন, লা তাফআলু, তোমরা আমাকে সাজদা করবে না। পৃথিবীর বুকে আমি যদি কোনো মানুষকে সাজদা করার অনুমতি দিতাম, তাহলে মহিলাদেরকে বলতাম নিজ নিজ স্বামীকে সাজদা করো। মুসলমান বলেন তো ভাই, আমার নবী কি মহিলাদেরকে স্বামীকে সাজদা করার অনুমতি দিয়েছেন? দিয়েছেন? নবীজি কি নিজের জন্য সাজদা করার পারমিশন দিয়েছেন? নিজেকেও সাজদা করার পারমিশন দেননি, মহিলাদেরকে স্বামীকে সাজদা করার পারমিশন দেননি। তো পৃথিবীর মধ্যে যদি নবী নিজের জন্য সাজদাকে নিষিদ্ধ করেন, নিজের জন্য সাজদার জন্য পারমিশন না দেন, নবীর থেকে বড় পৃথিবীর মধ্যে কোন পীর হতে পারে? পারে? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত পীর এসেছেন, যত পীর আসবেন, যত ওলি এসেছেন, যত ওলি আসবেন, যত মুর্শিদ এসেছেন, যত মুর্শিদ আসবেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ পীর, সর্বশ্রেষ্ঠ ওলি, সর্বশ্রেষ্ঠ মুর্শিদ কে? তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মানেন না যে এটাকে? আচ্ছা, কথাগুলো বুঝা যাচ্ছে স্পষ্ট? হ্যাঁ, স্পষ্ট কথা হলো এই যে আমার নবী হলেন সর্বশ্রেষ্ঠ পীর, সর্বশ্রেষ্ঠ মুর্শিদ, সর্বশ্রেষ্ঠ আপনার হাদি, সর্বশ্রেষ্ঠ হলেন আল্লাহ তাআলার বলি। সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবারা সাজদা করতে চেয়েছেন, সাজদা করতে দেননি। তার মানে এখন বর্তমান কাউকে সাজদা করা যাবে না। মুসলমান এখন কেউ প্রশ্ন করতে পারেন, তাহলে আদম আলাইহিস সালামকে কেন সাজদা করেছিলেন? আচ্ছা বলেন তো ভাই, আমরা কার উম্মতি? আদম আলাইহিস সালামের উম্মতি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি? কার উম্মতি? কার? আদম আলাইহিস সালামের। আমরা উম্মতি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা শরীয়ত ফলো করব কার? আদম আলাইহিস সালামের শরীয়ত ফলো করব না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত ফলো করব? কোনটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আদম আলাইহিস সালামকে নবী হিসেবে স্বীকৃতি দিব, নবী হিসেবে মানব, এটা ঠিক। কিন্তু আদম আলাইহিস সালামের শরীয়ত এখন প্রযোজ্য হবে না। আদম আলাইহিস সালামের আপনার শরীয়ত এখন লাগু করা যাবে না, এখন চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। যদি আদম আলাইহিস সালামের শরীয়তকে যদি লাগু করেন, তাহলে বলুন তো ভাই, আদম আলাইহিস সালামের শরীয়তে নিজ বোনকে বিবাহ করা যায় ছিল কি ছিল না? ছিল না? এখন সেই শরীয়তকে কেউ যদি কেন্দ্র করে বর্তমান নিজের বোনকে বিয়ে করতে চায়, আমরা কি পারমিশন দিব? সমাজের লোক কি তাকে বাধা দিব কি দিব না? বাধা দিতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, এই জন্য বলি, যেই পীরেরা আপনার আদম আলাইহিস সালামের সাজদাকে কেন্দ্র করে নিজের জন্য সাজদাকে প্রযোজ্য করে, এরা হলো ভণ্ড, ভণ্ড, ভণ্ড। এদেরকে মান্য করা যাবে না। বলতে চাই, ইবাদত চলবে একমাত্র কার জন্য? আচ্ছা, আপনারা পীর মানেন, আমরা পীরপন্থী মুসলমান, আমরা মাজারপন্থী মুসলমান। মাজারে যান কি যান না ভাই? যান। মাজারে গিয়ে আপনারা করেন কি? পূজা। মাজারে গিয়ে করেন কি? পূজা পাঠ? কিন্তু কিছু মানুষ আছে, পৃথিবীর মানুষ, মুসলমান নামে পরিচিত ব্যক্তি, নিজেকে স্ট্যান্ডার্ড কোয়ালিটির বলে, নিজেকে শিক্ষিত বলে, নিজেকে আপনার এডুকেটেড বলে, নিজেকে লিটারেট বলে মুসলমান। সেই ব্যক্তিরা বলে, যেই ব্যক্তিরা কবর জিয়ারতে যায় এরা হলো কবর পূজারী, যারা মাজার জিয়ারতে যায় এরা হলো মাজার পূজারী। মুসলমান আপনাকে বলতে চাই, আমরা কবর জিয়ারত করি কি করি না? মাজার জিয়ারত করি কি করি না? তা আমরা কবর জিয়ারত, মাজার জিয়ারত করি, আমাদেরকে কেউ যদি কবর পূজারী, মাজার পূজারী বলে সেই ব্যক্তিকে পেলে আমরা কি ছাড়বো না শাস্তি করব? কি করবেন?
ছেড়ে দিবেন? নো। মুসলমান আপনাকে বলতে চাই, তাকে বেঁধে রাখা উচিত। যে তুমি বলেছো সুন্নিদেরকে কবর পূজারি, মাজার পূজারি, এখান থেকে তুমি এটা প্রমাণ করে যাও, না হচ্ছে তুমি তওবা করে যাও যে আজ থেকে কোনোদিন আর সুন্নিদেরকে কবর পূজারি, মাজার পূজারি বলবো না। আমরা মাজারে গিয়ে, কবরে গিয়ে পূজা করি না বাপ, আমরা পূজা করি একমাত্র কার? আল্লাহ। আমরা ইবাদত করি একমাত্র কার? আল্লাহ। কবরে গিয়ে, মাজারে গিয়ে জিয়ারত করি। জিয়ারত করাটা পূজা নয়, জিয়ারত করাটা হলো জায়েজ। জোরে বলেন সুবহানাল্লাহ। জিয়ারত করা জায়েজ না না জায়েজ? অনেকগুলো মানুষ বাপ মায়ের কবরে যেতে চায় না, অনেকগুলো মানুষ দাদা দাদির কবরে যেতে চায় না, অনেকগুলো মানুষ পাথর চাপড়ি আর ওই পিরানা পিরি যেতে চায় না, অনেকগুলো মানুষ পান্ডুয়া শরীফ যেতে চায় না। এটাকে বেদাত, শিরক, নাজায়েজ, হারাম বলে। তবে আমি আপনাকে বলতে চাই, আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মদিনী তাজদার, আহমদে মুখতার, জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, হাদিসটি জানার দরকার আছে কি নাই? যারা যারা শুনতে চান একটু হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। হাদিস শুনুন, হাদিসটি লিপিবদ্ধ আছে দেওবন্দ থেকে ছাপানো মিশকাত শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 154 এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। দেওবন্দ থেকে ছাপানো সহিহ মুসলিম শরীফ জিল নাম্বার 1 পেজ নাম্বার 313 এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। দেওবন্দ থেকে ছাপানো বেরেলি শরীফ থেকে ছাপানো সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে সেম হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। দেওবন্দ, সাহারানপুর এবং বেরেলি শরীফ থেকে ছাপানো সুনানে নাসাই জিল নাম্বার 1 পেজ নাম্বার 221 এর মধ্যে, তাছাড়া আহলে হাদিসদের ছাপানো সৌদি আরব থেকে ছাপানো সুনান আবু দাউদ জিল নাম্বার 2 চ্যাপ্টার নেম বাবুন ফি জিয়ারাতিল কুবরের মধ্যে, তাছাড়া ওয়াহাবিদের ছাপানো সৌদি আরব থেকে যেটা ছাপানো হয়েছে সুনান তিরমিজি জিল নাম্বার 1 চ্যাপ্টার নেম বাবু মাজা ফির রুকসাতি ফি জিয়ারাতিল কুবরের মধ্যে, এতগুলো হাদিস শরীফের মধ্যে আমার নবী, আপনার নবী ইরশাদ করেছেন, জুরুল কুবুরা ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরা। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, ওহে আমার উম্মত উম্মতিরা, তোমরা বেশি বেশি করে কবর এবং মাজার জিয়ারত করো। জোরে বলে সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী ইরশাদ করেন, তোমরা মাজার এবং কবর জিয়ারত করো। বলুন তো ভাই, নবী কবর জিয়ারত করতে বললেন, এবার যদি কেউ নিষেধ করেন, নবী একদিকে, যারা নিষেধ করছেন তারা একদিকে, মাস্টার ডাক্তাররা একদিকে, মৌলভী মুন্সিও যদি একদিকে হয়ে যায়, নবীর হাদিস যদি একদিকে যায়, সহি সনদে বর্ণিত হাদিস, তাহলে আমরা যাব কোন দিকে? নবীর দিকে না এই মাস্টার ডাক্তারদের দিকে? কার দিকে? আমাদের স্লোগানটাই হলো যে দয়ার নবী যেই দিকে, আমরা আছি কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান সেই দিকে। কোরআন হাদিসে যেহেতু কবর জিয়ারত করার কথা নবী বলেছেন, তাই আমরা করব, কিয়ামত পর্যন্ত ছাড়ব না। মুসলমান যেহেতু কোরআন এবং হাদিসে নবীজি মাজার জিয়ারত করতে বলেছেন, তাই আমরা করব, কিয়ামত পর্যন্ত আমরা এটাকে ছাড়ব না। পারমিশন দিয়েছেন কে? রাসূলুল্লাহ। আরেকটা হাদিস শোনাই, এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পেজ নাম্বার 112 এর মধ্যে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতিল কুবুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারতের, মাজার জিয়ারতের উম্মতিকে অনুমতি প্রদান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। প্রায় আমি 20 থেকে 25 খান হাদিস শোনালাম আপনাকে। এই হাদিস শরীফের মধ্যে কবর জিয়ারত, মাজার জিয়ারতের প্রমাণ আছে। মুসলমান, তাহলে এবার প্রশ্ন হলো, আপনি কবর জিয়ারতে যাবেন, আপনি মাজার জিয়ারতে যাবেন, নবীর হাদিসের উপর আমল করলেন কি করলেন না? করলেন কি করলেন না? তবে ভাই ওখানে গিয়ে আপনারা কি করেন? সাজদা করেন। এটা হানা বলেন না, সাজদা করেন, ওখানে গিয়ে রুকু করেন, ওখানে গিয়ে তোয়াফ করেন। আচ্ছা, সাজদা করা ওখানে কি জায়েজ আছে? না। ওখানে কি তোয়াফ করা জায়েজ আছে? ওখানে কি রুকু করা জায়েজ আছে? না না। আচ্ছা, ওই কি বলছে, মাজারের চাদরের ভিতরে মাথা লাগিয়ে এরকম করে খালি মাথা পাকাচ্ছেন, এইরকম করা যাবে না? না, এইরকম করা যাবে না। মাজারের পাশে এক বাবা দাঁড়িয়ে ময়ূরের ডানা নিয়ে, এই যেখানে হক আল্লাহ দিন হয় কিনা,
আর আমরা ওখানে টাকা দিয়ে মনে করলাম যে আমার সব পাক পবিত্র হয়ে গেল, এইরকম ধারণা করা ঠিক আছে? চলো, চলবে না? মুসলমান আপনাকে বলতে চাই এইগুলা আমরা করব না। মুসলমান মাজারের পাশে যদি কোনো গাছ থাকে ওই গাছে সুতা বাঁধা এটা জায়েজ হবে না। মাজারের জালিতে সুতা বাঁধা এইটা জায়েজ হয় না। মাজারের সুতা যদি আপনি হাতে বাঁধেন এইটা জায়েজ হয় না। আপনি মাজারের সুতা বিবির কোমরে বেঁধে দিলেন, মনে করলেন যে এটা বাঁধলে আমার স্ত্রীর বাচ্চা আসবে পেটে, এই ধারণা চলবে না। মুসলমান আপনাকে করতে হবে কি, ওই মাজারে গিয়ে 4 থেকে 5 হাত দূরে দাঁড়িয়ে সেখানে গিয়ে আপনি দরুদ শরীফ পাঠ করবেন, সালাম পেশ করবেন, কোরআন শরীফের তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পাঠ করে দোয়া করে ফেরত চলে আসবেন। তবে যখন দোয়া করবেন, দোয়া করব কার কাছে? কার কাছে? জি, দোয়া সেখানেও করতে হবে। আজকে এখানে যদি দোয়া করি কার কাছে? মাজারে দোয়া করলে, মসজিদে দোয়া করলে আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমি কোরআন পড়লাম, দরুদ ও সালাম পড়লাম, ইত্যাদি সবকিছু পড়েছি, এর যা কিছু নেকি হয়েছে আল্লাহ তুমি এই বুজরুগকে প্রদান করো, এই বুজরুগের বরকত, এই বুজরুগের ফয়জ ও বরকত তুমি বৃদ্ধি করে দাও, এবং এই বুজরুগের ওসিলায় আমার বাড়িতে তুমি রহমত নাজিল করো। আল্লাহ এই তোমার আউলিয়া কেরামের ওসিলায় আমার বিবির বাচ্চা হয় না, আল্লাহ তুমি একটি বাচ্চা দান করো, একটি সন্তান দান করো। আল্লাহ আমার বাড়িতে মা অসুস্থ, আমার বাবা অসুস্থ, তাদের প্রতি তুমি কৃপা করো, তাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ আমার পিতামাতা ইন্তেকাল করে কবরস্থ হয়েছেন, আমার পিতামাতার প্রতি তুমি রহম করো, তার কবরকে তুমি জান্নাতে পরিণত করো। এইরকম করে দোয়া করি আমরা কার কাছে? আল্লাহর কাছে না? না ডাইরেক্ট বলেন এরকম করে বাবা এটা দাও ওটা দাও, এটা করেন, এটা করেন। এটা করলে এটা বাদ দেন, যেটা সব থেকে উত্তম সেই পদ্ধতিটা অবলম্বন করে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা, আওয়াজ টানছে কেন? এই মাইকওয়ালা ভাই আওয়াজ টানছে খুব। ওয়া আলা আলি, সাল্লু আলা হরদম সবা সে নিকালো। সম্মানিত শ্রোতা, এতক্ষণে আলোচনা হলো যে কবর জিয়ারত, মাজার জিয়ারত জায়েজ, আর একটা জায়েজ কাজকে কেউ যদি কবর পূজা, মাজার পূজা বলে, যারা বলবে এরা নিজেই আপনার মুশরিক হবে, এরা নিজেই হারামকারী করবে, এরা এদের উপর নিজেই ফতোয়ার চলে আসবে। এই জন্য এইরকম কোন মাস্টার, কোন ডাক্তারকে সাপোর্ট করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। মুসলমান কিন্তু এখনো আমাদের এখানে সুন্নিদের মধ্যে কিছু মানুষ গিয়ে ভুল কাজ করেছে। কথা বুঝতে পারছেন? এটাকে মানবেন না মানবেন না? কিছু মানুষ ও জানতে ওখানে গিয়ে সাজদা করে ফেলে, আছে না? হয়তো হাজারের মধ্যে একটা, হয়তো লাখের মধ্যে একটা সাজদা করে দিয়েছে, জানে না, বুঝে না, এই জন্য সাজদা করে দিয়েছে। মুসলমান বলতে চাই, যদি কোনো ব্যক্তি মাজারে গিয়ে সাজদা করে, অথবা কোনো নাজায়েজ কাজ করলো, অথবা কোনো ভুল কাজ করলো, গার্লফ্রেন্ডকে নিয়ে গিয়ে মাজারে জালিতে সুতা বাঁধলো, এটা তো হারাম কাজ, মুসলমান করলো। আচ্ছা, এটা করার কারণে কি মাজারকে ভেঙে দিব? এটা হানা বলুন না। এটা করার কারণে কেউ যদি ভুল করে তাহলে মাজারকে ভেঙে দেওয়া যাবে? বাংলাদেশে কিছু বক্তা, বাংলাদেশে কিছু মানুষ মাজার ভাঙতে চায়, মাজার ভেঙেও দিয়েছে। আর বর্তমানের এক মোটকা বের হয়েছে, ডাবচোর, এ বলছে মাজার ভাঙে শহীদের মতো যেন কাজ করলো, শহীদ হওয়ার মতো নেকি কাজ করলো। খবরদার, হোশিয়ার, মাজার ভেঙে কোনোদিন নেকির কাজ হয় না, মাজারকে ভেঙে কোনোদিনের সওয়াব পাওয়া যায় না। মাজার ভাঙলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। ইক্কোটা কমান, ইক্কোটা কমিয়ে দেন। মসজিদে গিয়ে অনেকগুলো মানুষ ভুল করে কি করে না? হানা বলুন বাপ। উযু করতে গিয়ে ভুল, নামাজ পড়তে গিয়ে ভুল, তাসবিহ পড়তে গিয়ে ভুল, সূরা ফাতিহা পড়তে গিয়ে ভুল। হয়তো কেউ নাভির নিচে হাত বাঁধতে বাঁধতে এই বুকের উপর হাত বাঁধতে শুরু করেছে, ভুল পদ্ধতি। ইমামের পিছনে সূরা ফাতিহা পাঠ করতে শুরু করে দিয়েছে, ভুল পদ্ধতি। আমিন জোরে পাঠ করতে শুরু করে দিয়েছে,
ভুল পদ্ধতি হয় কি হয় না ভাই? কেউ এক সাজদা করে আরেক সাজদাই দেয়নি। মুসলমান ভুল পদ্ধতি, কেউ সুবহান রাব্বিয়াল আলা 3 বার বলতে হবে, একবারও বললো না, ভুল পদ্ধতি। অনেকগুলো মানুষ মসজিদে গিয়ে ভুল করে। এবার একজন মানুষ বলছে যেহেতু মসজিদে এসে মানুষজন ভুল করছে তাই এই মসজিদই রাখবো না, আর মসজিদ ভেঙে দাও। হানা বলো বাবা, যেই ব্যক্তি এইরকম লজিক লাগাবে যে মসজিদে যেহেতু ভুল হচ্ছে এই জন্য মসজিদকে ভেঙে দাও, এই লজিক মান্য করা যাবে? এই ধারণা মান্য করা যাবে? যদি মসজিদে ভুল হয়, যার ভুল হচ্ছে, যেটা ভুল হচ্ছে তাকে সেটাকে ধরিয়ে দিতে হবে যে তোমার এটা ভুল হচ্ছে, এইরকম সঠিক কাজ হবে। তুমি তাসবিহ এইরকম পড়তেছো, সঠিকটা এইরকম হবে। রুকু এইরকম করতেছো, রুকু এইরকম করতে হবে। এক কথায় যেটা ভুল সেটা শুধরিয়ে দিতে হবে। মসজিদ ভাঙা চলবে না। কেউ যদি মাজারে গিয়ে গাঁজা খায়, যে গাঁজা খাবে তাকে বন্ধ করতে হবে, মাজার ভাঙা যাবে। মাজারে গিয়ে কেউ যদি সাজদা করে, সাজদাটা বন্ধ করতে হবে, মাজার ভাঙা চলবে না। মাজারে গিয়ে কেউ যদি তোয়াফ করে, তোয়াফটা বন্ধ করতে হবে, মাজার ভাঙা চলবে না। মাজারে গিয়ে কেউ যদি সুতা বাঁধে, যেই ব্যক্তিরা সুতা বাঁধছে তাদেরকে নিষেধ করতে হবে, মাজারকে ভাঙা চলবে না। যারা এইগুলো নিষেধ না করে ডিরেক্ট মাজার ভাঙছে, এরাই হলো ওয়াহাবি, এরাই হলো শরীয়তের খেলাফ, এরাই হলো সুন্নিদের বিপক্ষে, এরাই হলো কোরআন হাদিসের বিপক্ষে। কারণ কোরআন হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার ভাঙতে নিষেধ করেছেন, মাজার ভাঙতে কোথাও বলেননি। একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। আওয়াজটা খুবই টানছে কেন মাইকটা? ওয়া আলা আলি सल्लु अला हरदम सबा সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। একজন ভালো মানুষ এখানে এসে বললেন, হুজুর মোবাইলটা পেয়েছি, যার মোবাইল আপনি স্টেজ থেকে নিয়ে যাবেন। একটা মোবাইল পাওয়া গেছে, যার মোবাইল স্টেজ থেকে নিয়ে যাবেন। মুসলমান, আমি আলোচনা করছিলাম যে আল্লাহ তাআলা आगे आने के लिए बोलेंगे, यहाँ तो जगह भी कम है जी। জি একবার দাঁড়িয়ে একটু ক্যাম করে নি, লোকজনের অসুবিধা হচ্ছে, একটু বসে যায় ভালো করে। ইয়া নবী সালাম আলাই, আওয়াজটা টানছে খুব। একটু সকালে আগিয়ে যাবেন, জায়গা শর্ট হচ্ছে, আপনারা একটু করে আগিয়ে যাবেন। আচ্ছা বসে যান, বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম সমাজ, আমি আলোচনা করছিলাম এই যে আল্লাহ তাআলা পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন কেন? তো আল্লাহ তাআলা বলছেন যে আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। ইবাদত করতে হবে আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। তবে প্রশ্ন হলো এই যে আমরা আল্লাহ তাআলার ইবাদত করব কিভাবে? কিভাবে আমরা ইবাদত করব? আল্লাহ তাআলা যদি রাসূলগণকে প্রেরণ না করতেন তাহলে পৃথিবীর মানুষ আল্লাহ তাআলাকে সঠিকভাবে ইবাদত করতে পারত না। আজ পৃথিবীর মধ্যে মানুষ বুত পূজা করে, মানুষ গাছ পূজা করে, মানুষ সূর্য পূজা করে, মানুষ চন্দ্র পূজা করে, মানুষ দেবদেবীর পূজা করে। এর কারণটা কি? এর কারণটা হলো এই যে ইনারা আল্লাহর নবী বা আল্লাহর রাসূলের হেদায়েত প্রাপ্ত হন নি। যদি আল্লাহ তাআলার কোনো নবী,
আল্লাহ তাআলার কোনো রাসূলের হেদায়েত গ্রহণ করত, তাহলে কেউ বুত পূজা করত না, কেউ আপনার গাছ পূজা করত না। যারা বুত পূজা করে, যারা গাছ পূজা করে, যারা সূর্য পূজা করে, এদেরকে যদি জিজ্ঞেস করা হয় সূর্যের পূজা করছেন কেন, গাছের পূজা করছেন কেন, তো তারাও বলবে যেহেতু ইনি হলেন আমার স্রষ্টা, সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, বা তারা ব্রহ্মা বলতে পারে, তারা বিষ্ণু বলতে পারে। ব্রহ্মা আমাকে সৃষ্টি করেছেন, বিষ্ণু আমাকে সৃষ্টি করেছেন, তাকে রাজি করার জন্য, তাকে খুশি করার জন্য আমরা এই পূজা পাঠ করছি। মুসলমান আপনাকে বলতে চাই, তো তারা তাদের সৃষ্টিকর্তাকেই রাজি এবং খুশি করার জন্য পূজা করছে। পদ্ধতিটা ভুল হওয়ার কারণে তাদেরকে আমরা বলি কাফির এবং মুশরিক। কথা বুঝতে পারছেন না? পদ্ধতি ভুল হওয়ার কারণে তাদেরকে বলি আমরা কাফির এবং মুশরিক। এই জন্য আল্লাহ তাআলা যুগে যুগে রাসূলগণকে প্রেরণ করেছেন, রাসূলগণের মাধ্যমে তার ইবাদতের সঠিক পদ্ধতি মানুষগণকে জানিয়ে দিয়েছেন। তো রাসূলের আগমনের মেন উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর রাস্তায় পরিচালিত করা। মুসলমান, এবার প্রশ্ন হলো রাসূলকে পেয়ে আমরা খুশি না বেজার? এজন্য না খুশি না বেজার? খুশি কেন? কেন খুশি? খালি ওই ডিজে বাজিয়ে কুদাকুদি করতে পারবো এই জন্য খুশি? খালি ওই 12ই রাবিউল আউয়ালের দিনে গরু জবাই করে খেতে পারবো এই জন্য খুশি? কি আমরা রাস্তায় খালি আপনার কুদাকুদি করে পতাকা লাগিয়ে আপনারা স্লোগান দিতে দিতে যেতে পারবো এই জন্য খুশি? চাকরি যারা করেন তারা এই ঈদে মিলাদ নামে একটা করে ছুটি পাবো এই জন্য খুশি? কেন খুশি পাবো? খুশি এই জন্য হওয়া উচিত যে আমরা রাসূলুল্লাহকে পেয়ে আল্লাহর সঠিকভাবে ইবাদত করতে পারছি এবং হারাম কাজগুলো থেকে নিজেকে বিরত রাখতে পেরেছি। কথা বুঝতে পারছেন না? রাসূল যেটা করতে বলেছেন সেটা করতে পেরেছি, আর রাসূল যেটা থেকে আমাদেরকে বিরত থাকতে বলেছেন সেটা থেকে আমরা বিরত থাকতে পারছি। এইটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি নিজেকে খুশি, নিজেকে আপনার প্লিজার, নিজেকে আনন্দিত করে লাভ করবেন। মুসলমান, আপনাকে বলতে চাই রাসূল পৃথিবীতে এসে কাজ করলেন কি? আল্লাহ তাআলার বান্দাদেরকে আল্লাহমুখী করেছেন, আল্লাহর ইবাদত করতে শিখেছেন এবং আল্লাহর এই বান্দাদেরকে হারামকারী থেকে বিরত রেখেছেন। রাসূলের কাজ হলো দুইটা, রাসূলের কাজ হলো দুইটা। আল্লাহ তাআলা রাসূল নিজে ইরশাদ করেন, সুনান ইবনে মাজার হাদিস, সুনান ইবনে মাজা জিল নাম্বার 1 পেজ নাম্বার 1 হাদিস নাম্বার 1 এর মধ্যে নবীজি বলছেন, মা আমারতুকুম বিহি ফাখুসুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। উম্মতি কে নবীজি বলছেন, হে আমার উম্মতিরা, আমি যা যা তোমাদেরকে করতে বলছি তা তা তোমরা করে নাও, আর আমি যা যা তোমাদেরকে ছাড়তে বলছি তা তা তোমরা ছেড়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যা যা করতে বলেছেন তা তা আমাদেরকে কি করতে হবে ভাই? করতে হবে। রাসূল যা ছাড়তে বলেছেন তা কি করতে হবে? করতে হবে। রাসূল যেটা ছাড়তে বলেছেন সেটা আমাকে ছাড়তে হবে। যদি আপনি এই কাজটা করতে পারেন তাহলে আপনি রাসূলের প্রকৃত উম্মতি হতে পেরেছেন। আর যদি আপনি রাসূলের নির্দেশকে বাস্তবায়ন না করেন, রাসূলের নিষেধাজ্ঞাকে নিজের জীবন থেকে সরিয়ে না দেন, তাহলে আপনি রাসূলের প্রকৃত উম্মতি হতে পারবেন না। মুসলমান, এবার দুই একটা মিসাল আমি দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরাব ছাড়তে বলেছেন না পান করতে বলেছেন? কোনটা? এজরে বলেন না। মদ পান করতে বলেছেন না ছাড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সুনান ইবনে মাজার মধ্যে লিপিবদ্ধ, নবীজি বলছেন, লা তাশরাবিল খামার, লা তাশরাবিল খামার ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শার। নবীজি বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা শরাব পান করবে না, মদ পান করবে না। মদ পান করাটা প্রত্যেক গুনাহের জোড়, প্রত্যেক গুনাহের স্টার্টিং হয় মদ পান করা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক উম্মতিকে মদ পান করা থেকে নিষেধ করেছেন। এবার কোনো উম্মতি দিনে রাতে 24 ঘন্টা মদের আড্ডায় গিয়ে যদি বসে থাকে, অথবা দিনে একবার যদি মদের আড্ডায় গিয়ে বসে থাকে, অথবা বিয়ের বাহানা করে, গার্লফ্রেন্ডের কাছে ছেকা খেয়েছে, ব্রেকআপ হয়েছে এই বাহানা করে, রাত্রি ড্রাইভিং করবে এই আপনার বাহানা করে, মন ভালো নেই এই বাহানা করে, বিবির কাছে স্ত্রীর কাছে মার খেয়েছে এই বাহানা করে, কেউ যদি মদ পান করে, বলুন তো নবীর কথার উপর আমল করলো? হানা বলুন বাপ,
আমল করলো। পৃথিবীর বুকে যারা মদ পান করে এরা ভালো না খারাপ? এই ভালো না খারাপ? একজন মুসলমানের ছেলে মদ পান করতে পারে, একজন মুসলমানের ছেলে গাঁজা খেতে পারে, একজন মুসলমানের ছেলে ইয়াবা খেতে পারে, একজন মুসলমানের ছেলে ড্যান্ড্রয়েড ব্যবহার করতে পারে। ড্যান্ড্রয়েড মানে ওই কাঠকুটা জোড়া দেওয়ার জন্য নয়, ড্যান্ড্রয়েড একটু কিছু কিছু জায়গায় যেন খাচ্ছে, জি নাক দিয়ে টানছে, ড্যান্ড্রয়েডের অ্যাকশন এলিচ্ছে, নেশা করছে। ড্যান্ড্রয়েড ব্যবহার করা যাবে না। তদ্রূপ আরেকটা, আপনার এদিকে কিছু কিছু জায়গায় ড্রাগস, মুসলমান কোন মুসলমানের ঘরের ছেলে ড্রাগস ব্যবহার করতে পারে? ড্রাগস সেবন করতে পারে না। ড্রাগস ব্যবহার করা, গাঁজা ব্যবহার করা, এটা হলো নিষিদ্ধ, নাজায়েজ এবং গুনাহের কাজ। এগুলো আমরা ব্যবহার করব না। একজন মুসলমানের ছেলে মদ পান করবে না, এটাই ঠিক। যদি মুসলমান ঘরের ছেলে মদ পান করে, আমার নবী বলেছেন কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে কঠিন আসবে দিনে, মানুষ যখন পিপাসিত হবে, বাপ মানুষকে যখন পিপাসা লাগবে, আপনাকে যখন পিপাসা লাগবে, বলুন তো পিপাসা নিবারণের জন্য পানি কোথায় পাবেন? এই পানি কোথায় পাওয়া যাবে? কাল কিয়ামতের মাঠে কাউকে যদি পিপাসা লাগে, পানি কোথায় পাবেন বলেন? ঠানা বলুন না বাবা। বলছে হুজুর এখান থেকে নিয়ে যাব বিসলারি পানি, না কেন্ট নিয়ে যাব, কবরে নিয়ে যাব, কেন্টে বসিয়ে দিব, ওটাই যেন হাসরে নিয়ে যাব। যেমন এই পশ্চিম বাংলায় এক পীর মরার আগে নিজের মাজার তৈরি করেছে, আর মাজারে এসি ফিট করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? এখনো মরেনি, এখনো মরেনি পীরটা। ও মরার আগে মাজার তৈরি করলো আর এসি ফিট করলো। বলুন তো ভাই, পীর বা কোনো মুসলমান যদি নামাজ না পড়ে ওই কবরে গিয়ে যদি এসি ফিট করে, ওই এসি তার কোনো কাজে দিবে? ঢানা বলে না, কাজে দিবে? কাজে দিবে না। দুনিয়াতে কেউ যদি মদ পান করে কবরে যায়, আর কবরে যদি এসি লাগায়, কুলার লাগায়, ফ্যান লাগায়, ওই এসি কুলার আর ফ্যান কোনো কাজে দিবে? কাজে দিবে না। মুসলমান আপনাকে বলতে চাই, পৃথিবীর ছেলেরা, আপনি কিয়ামতের দিন যদি পিপাসিত হন, তাহলে পিপাসা নিবারণের জন্য ওখানে বিসলারির পানির ব্যবস্থা নেই, ওখানে কেন্ট পানির ব্যবস্থা নেই, ওখানে ইকুয়া পানির ব্যবস্থা নেই, ওখানে আপনার তরফ থেকে কোনো টিউবওয়েল লাগানো যাবে না, ওখানে কোনো মার্শাল লাগানো যাবে না, ওখানে কোনো নিজের কিনা পানির ব্যবস্থা করা যাবে না। ওখানে একটাই ব্যবস্থা, সেটা হলো হাউজে কাউসারের পানি। সেটা কোন পানি ভাই? হাউজে কাউসারের পানি ছাড়া অন্য কোনো পানি নাই। কিন্তু আমার নবী বলছেন, পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, সুনান ইবনে মাজার হাদিস, নবীজি বলছেন মান শারিবাল খামরা ফিদ দুনিয়া লাম ইয়াশরাবহা ফিল আখিরাতি ইল্লা ইয়াতুব। পৃথিবীর মধ্যে কেউ যদি মদ পান করে মারা যায়, পৃথিবীর মধ্যে মদ পান করে কেউ যদি মারা যায়, এই ব্যক্তি কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। মুসলমান যুবক, আপনাকে বলতে চাই, আপনারা রাসূলের আশিক, রাসূলের প্রেমিক হওয়ার দাওয়া করেন, ক্লেম করছেন আমরা হলাম রাসূলের আশিক, রাসূলের প্রেমিক। রাসূলের প্রেমিক যদি হয়ে থাকেন, তাহলে মদ পান করাকে ছাড়তে হবে। যারা মদ পান করে তার চরিত্র ভালো হয় না খারাপ? ভালো হয় না খারাপ? যারা মদ পান করে তার ক্যারেক্টার লুজ হয় না আপনার টাইট হয়? ক্যারেক্টার ঢিল হবে, ক্যারেক্টার লুজ হবে, ব্যবহার খারাপ হবে। কিন্তু আমার নবী, আপনার নবী বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা সাইকিউল মালাকা। নবী বলেন, পৃথিবীর মানুষ শুনো, পৃথিবীতে কারো যদি ক্যারেক্টার ঢিল হয়, কারো যদি ক্যারেক্টার লুজ হয়, কারো যদি চরিত্র খারাপ হয়, মরার পরে এই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। আচ্ছা, আমার নবী কি মিথ্যা বলতে পারেন? বা নবীর কথা কি ভুল হতে পারে? নবী বলছেন, তোমার যদি চরিত্র খারাপ হয়, তোমার যদি ক্যারেক্টার ঢিল হয়, তোমার যদি ক্যারেক্টার যদি লুজ হয়, তাহলে মরার পরে তুমি জান্নাতে যাবে না। যেই নবীর সুপারিশের আশা করছেন, যেই নবীর হাউজে কাউসারের পানি পান করার আশা করেছেন, যেই নবীর কাছ থেকে আপনি জান্নাত পাওয়ার আশা করছেন, সেই নবী বলছেন আগে ক্যারেক্টার ঠিক করো, আগে ব্যবহার ঠিক করো, আগে নেচার ঠিক করো। আজকে আমাদের মানুষ নিজের বাপ মাকে যারা দেখে না, এদের ক্যারেক্টার আপনার ভালো না খারাপ? এজন্য বলতে ভালো না খারাপ? যারা অল্প অল্প কথাতে নিজের স্ত্রীর গায়ে হাত তুলে, এদের ক্যারেক্টার ভালো না ঢিল? এই ক্যারেক্টার টাইট না ক্যারেক্টার ঢিল? মুসলমান যেই ব্যক্তিরা সিনেমা দেখে, যেই ব্যক্তিরা সর্বদা
আপনার টিভিতে সিরিয়াল দেখছে, যারা সর্বদা মোবাইলে আপনার সিনেমা দেখছে, মোবাইলে গান শুনছে, মোবাইলে আপনার ব্লু ফিল্ম দেখছে, অথবা কোনো নেক্সট পিকচার দেখছে, যারা এই সমস্ত কাজের সঙ্গে জড়িত, এদের ক্যারেক্টার ভালো না খারাপ? এই ক্যারেক্টার ভালো না খারাপ? যেই ব্যক্তিরা স্মাগলিং করে, যেই ব্যক্তিরা শরাব পান করে, যেই ব্যক্তিরা সুদ খায়, যেই ব্যক্তিরা ঘুষ খায়, যেই ব্যক্তিরা লটারি কাটে, যেই ব্যক্তিরা গালিগালাজ করে, আপনার এখানে এমন গালি ফেমাস আছে যে নিজের বাপকেও শালার বেটা শালা বলতে আপনারা দ্বিধা করেন না, নিজের ছেলেকেও শালার বেটা শালা বলতে দ্বিধা করেন না। আর অনেকগুলো গালি আপনাদের এলাকায় প্রচলিত আছে। একজন মুসলমান হয় অপর মুসলমানকে গালি দেওয়া, এটা হলো হারাম কাজ। একজন বাপ হয়ে নিজের সন্তানকে কিভাবে গালি দিতে পারেন? একজন সন্তান হয় নিজের বাপকে কিভাবে গালি দিতে পারেন? একজন মা হয় নিজের বেটিকে কিভাবে গালি দিতে পারেন? একজন বেটি হয় নিজের মাকে কেন কি করে গালি দিতে পারেন? যারা এইরকম গালিগালাজ করে, এদের ক্যারেক্টার ভালো না খারাপ? ভালো না খারাপ? আল্লাহ তাআলা রাসূল বলছেন, যার ক্যারেক্টার ঢিল, যার ক্যারেক্টার লুজ, যার ক্যারেক্টার খারাপ, যার ক্যারেক্টার ভালো না, এই ব্যক্তি জান্নাতে যেতে পারে। তাহলে জান্নাতে যদি যেতে চান, ইফ ইউ ওয়ানা এন্টার ইন দ্য প্যারাডাইস অফ অলমাইটি আল্লাহ, আল্লাহ তাআলা যদি জান্নাতে আপনি প্রবেশ করতে চান, তাহলে আপনাকে ক্যারেক্টার ভালো করতে হবে। ক্যারেক্টার ভালো করা মানে মদ পান করাকে ছেড়ে দেওয়া, মদ সেবন করা যাবে না, সুদ খাওয়া যাবে, অল্প অল্প যাবে, দুই একবার যাবে। বিজনেস যতদিন পর্যন্ত করেনি, এস্টাবলিশ হয়নি, ততদিন পর্যন্ত সুদ খাওয়া যাবে না। না, সুদ খেয়ে শেষের বেলা হজ করে নিব, সব গুনাহ মাফ হয়ে যাবে, এই ধারণা ঠিক আছে? হানাবো না বাবা। অনেকগুলো পৃথিবীর মানুষ আমাদের আপনার এই গ্রামে আছে এইরকম বলছি না, কিন্তু অনেকগুলো মানুষ আছে যারা সুদ খায়। ওরা বলে, ভাই আমি এখনো বিজনেস করতে পারি না, এই জন্য সুদ খাচ্ছি, বিজনেসে লেগে গেলে এই সুদটা আমি বাদ দিয়ে দিব। কেউ বলছে বিজনেসে ঘাটা হয়ে গেছে এই জন্য সুদ খাই, কেউ বলছে এই সুদ খাবো, মরার আগে ওই কাবা শরীফে গিয়ে হজ করে আসবো, সব গুনাহ মাফ হয়ে যাবে, এইরকম কিছু ধারণা রাখা আছে। মুসলমান, আপনাকে বলতে চাই, আমাদের ইসলাম শরীয়তে সুদ খাওয়া হালাল না হারাম? এজন্য বলে হালাল না হারাম? আচ্ছা, গোটা জীবনের জন্য হারাম না কিছু কিছু দিনের জন্য হারাম? গোটা জীবন, একদিনের জন্য আপনার জন্য হালাল হবে না। কত বড় হারাম আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেছেন। হাদিসটি শুনুন। এখানকার যুবক ভাইরা আমাকে বলেছেন, মুফতি সাহেব একটু সমাজ নিয়ে আলোচনা করবেন, সমাজে যা চলছে সেটা নিয়ে আলোচনা করবেন। তাই আলোচনা করছি। ভাই, আপনাদের কি খারাপ লাগছে? খারাপ লাগছে? যারা যারা শুনতে চান হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মহিলারাও হাত তুলে দিচ্ছে ঝোঁককে, যে না না, সুদের বিষয়টা আলোচনা করা উচিত, কিন্তু এখানে এটাও তো আলোচনা করা উচিত, মেয়েরা যে গ্রুপ লোন নিয়ে থাকে এইটা চলবে কি চলবে না? বন্ধন লোন নিয়ে থাকে এইটা চলবে কি চলবে না? মেয়েদের মধ্যে এক অপরের মধ্যে যে সুদ খাওয়া খাওয়াই হচ্ছে, এটা চলবে কি চলবে না? শুনুন মুসলমান, আল্লাহ তাআলা রাসূল বলছেন, একদিন তো দূরে কথা, এক টাইমের জন্য মুসলমানের জন্য সুদ খাওয়া চলবে না। নবী বলছেন সুদ খেলে গুনাহটা কতটা? এই হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজার মধ্যে। সুনান ইবনে মাজা জিল নাম্বার 1, সুদের বর্ণনা। নবী বলছেন, আর রিবা সাবউনা হুবা ওয়া আইসারুহা আইয়ান কাহার রাজুলু উম্মাহু। দয়ার নবী, মায়ার নবী বলছেন, একবার কেউ যদি সুদ খায়, একবার কেউ যদি সুদ খায়, একবার সুদ খেলে তার ৭০ প্রকারের গুনাহ হয়। কত প্রকার? ৭০ প্রকারের গুনাহ হয়। এর মধ্যে সবথেকে ছোট্ট গুনাহটা হলো নিজ মায়ের সঙ্গে জেনা করার গুনাহ। নিজ মায়ের সঙ্গে জেনা করার গুনাহ, এটা হলো সবথেকে ছোট্ট গুনাহ ৭০ প্রকারের মধ্যে। তাহলে ভাবুন, ৬৯ প্রকার আরো বড় বড় গুনাহ আছে, সবথেকে ছোট্ট গুনাহটা যদি এই পরিমাণে হয়, তাহলে ৬৯ প্রকারের গুনাহ কত বড় 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 হতে পারে। মুসলমান, একবার সুদ খেলে এতটা গুনাহ হয়। এবার আপনি বলবেন, হুজুর একবার সুদ খেয়ে মাপ পেয়ে যাব? না 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 না, সুদ যখন খেয়েছেন শাস্তি আপনাকে পেতেই হবে। যদি আপনি সুদ থেকে, শাস্তি থেকে যদি আপনি বিরত থাকতে চান, তাহলে আপনাকে এক্ষণেই তওবা করে নিতে হবে। যদি বলেন যে কালকে তওবা করো, হবে না। পরশুদিন তওবা করব, হবে না। 10 দিন পরে তওবা করব, হবে না। হুজুর ঠিক আছে, তওবা করে নিলে কি মাফ হয়ে যাবে? না না, তওবা করে নিলে শুধু মাফ হয়ে যাবে না, বরং আপনি হিসাব করুন
কার কাছ থেকে কত টাকা সুদ খেয়েছেন? মৌলভী সাহেবের কাছে 20,000 টাকা সুদ খেয়েছি। ওই তালবিনের কাছে 30,000 টাকা সুদ খেলাম। ওর কাছে 50,000 টাকা সুদ খেয়েছি। এক্সট্রা যেটা খেয়েছি। এবার আপনাকে কি করতে হবে? মৌলভী সাহেবের 10,000 টাকা ফেরত দিয়ে দিলেন, ওর 20,000 টাকা ফেরত দিয়ে দিলেন, ওর 30,000 টাকা ফেরত দিয়ে দিলেন। ফেরত দেওয়ার পরে লাভ আপনার যেটা অরিজিনাল টাকা সেটা রাখলেন, বাকি টাকাটা সেটাকে ফেরত দিলেন। তারপরে আল্লাহর দরবারে কাকুতি মিনতি করে তওবা করতেছেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি ইয়া রাব্বাল আলামিন। আমি এতদিন ধরে না জানে ও জানতে সুদ খেয়েছি, এই সুদের যা কিছু গুনাহ হয়েছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আজ থেকে আর সুদ খাবো না। যার টাকা খেয়েছিলাম তাকে আমি টাকা ফেরত দিয়ে এসেছি। আল্লাহ মাফ করে দিবেন। এটা হলো পদ্ধতি। এই রকম নয় খালি তওবা করে নিলাম যে না গ্রামের মসজিদে তওবা করলে মাফ পাবো কিনা, চলো কাবা শরীফে গিয়ে তওবা করি। মুসলমান, কাবা শরীফে গিয়ে যদি কেউ তওবা করে তারপরেও তার মাফি পাওয়া যাবে? এ বলো না যাবে না। তওবা করলে সব জিনিস মাফ হয় না। আপনি তো শুনেছেন এতদিন ধরে তওবা করলে সব মাফ না, তওবা করলে সব জিনিস মাফ হয় না। আচ্ছা বলেন তো, আমি ফজরের নামাজ কাজা করে দিলাম বা আপনি জোহরের নামাজ কাজা করে দিলেন আর আসরের টাইমে খালি তওবা পড়লেন, মাফ হয়ে যাবে? এটা নিয়ম, ইসলাম এটা নিয়ম দিয়েছেন। আপনি আসরের নামাজ পড়লেন না, মাগরিবের নামাজ পড়লেন না, এশারের সময় এসে গিয়ে তওবা করে নিলেন, মাফ। 10 বছরের নামাজ পড়েনি, 20 বছরের নামাজ পড়েনি, তওবা করলেন, মাফ? নো, দিস ইজ নট দ্য সিস্টেম। এটা সিস্টেম নয়। সিস্টেম হলো এই, কেউ যদি নামাজ পরিত্যাগ করে 1 বছরের, কেউ যদি নামাজ পরিত্যাগ করে 2 বছরের, কেউ যদি নামাজ পরিত্যাগ করে 10 বছরের, যখন সে বুঝতে পারলো বড় অন্যায় করেছি, বড় গুনাহ করেছি, বড় পাপ করেছি, নবীজি বলেছেন তোমরা নামাজ পরিত্যাগ করবে না, আমি নামাজ পরিত্যাগ করে বড় পাপ করেছি। এবার এই পাপের থেকে রেহাই যদি পেতে চান, এই পাপ থেকে যদি আপনি মুক্তি পেতে চান, আল্লাহর রাস্তায় যদি ক্ষমা পেতে চান, পদ্ধতি হলো এই 1 বছরের নামাজ, 2 বছরের নামাজ, 3 বছরের নামাজ, 5 বছরের নামাজ, প্রত্যেকটা নামাজকে আপনাকে প্রথমে কাজা করে নিতে হবে। আগে কাজা আদায় করবেন। প্রত্যেক 4 বছরের নামাজ কাজা করলেন, কাজা আদায় করার পরে আপনি আল্লাহ তাআলার দরবারে তওবা করবেন, আল্লাহ আমি সঠিক টাইমে নামাজ পড়তে পারিনি, তাই অনেক দিন পরে কাজা করলাম, আল্লাহ আমার কাজাটা তুমি কবুল করো আর আমাকে তুমি মাফ করে দাও। এইটা হলো পদ্ধতি। এমনটা নয় যে 20 বছরের নামাজ আপনি কাজা করে দিয়েছেন আর কাবা শরীফে গিয়ে আপনি হজ করে আসলেন, অথবা পীর সাহেবকে বললেন হুজুর আমার জন্য দোয়া করে দেন, পীর সাহেব দোয়া করে দিলে মাফ হয়ে গেল। এইটা পদ্ধতি নয়। কাবা শরীফে আপনি তওবা করে আসলেন, মাফ হয়ে গেল, এইটা পদ্ধতি নয়। পদ্ধতি কিছু আছে যেটা আপনাকে অবলম্বন করতে হবে, তারপরে মাফ। তওবা করলে মাফ হয় কেমন? একটা গুনাহ আমি বলছি, রাত্রিতে ঘুম আসে না, রাত্রিতে ঘুম আসে না, মোবাইলে ওয়াজ শুনতে শুনতে একটা ভিডিও চলে আসলো, গান চলে আসলো, গুনাহের কাজ করে ফেললেন, আপনি ভিডিও দেখে ফেললেন, এইটা একটা গুনাহ। মুসলমান এই গুনাহটা করার পরে দেখলেন আমি গুনাহ করে ফেললাম, নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, গুনাহ করে ফেললাম। এখানে যদি আপনি আল্লাহ তাআলার কাছে গুনাহ করার পরে তওবা করে নেন, আল্লাহ আমাকে এই ভিডিওটা দেখা উচিত ছিল না, এই গুনাহটা করা উচিত ছিল না, আল্লাহ আমাকে মাফ করে দাও, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আর আগামীতে আমি গান দেখব না, আর সিনেমা দেখব না, এইটা তওবা করলেই মাফ হয়ে যাবে। কথা বোঝাতে পারলাম? এইটা তওবা করলে মাফ হবে। কেউ যদি শরাব পান করে, কেউ যদি ড্রাগস পান করে, কেউ যদি ইয়াবা ব্যবহার করে, ড্যান্ড্রয়েড ব্যবহার করে, গাঁজা ব্যবহার করে, আর যুবক যদি এখানে বলে আল্লাহ আমি যতদিন শরাব পান করেছি আর জীবনেও পান করব না, আজ থেকে তওবা করলাম, মন দিয়ে দিল দিয়ে তওবা করে নিলাম, আগামীতে আর পান করব না, এই তওবা যদি দিল থেকে হয়ে থাকে, সত্যিকারে হয়ে থাকে, তাহলে তার মাফ, পূর্বের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কিছু কিছু ক্ষেত্রে তওবা করলেই মাফ হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তওবা করলে মাফ হয় না। তো আমাদেরকে এগুলা বুঝতে হবে না, হবে না ভাই? বোঝার দরকার আছে কি নাই? শরাব পান করা যাবে, সুদ খাওয়া যাবে, সুদ খেয়ে যারা মারা যাবে,
যারা তওবা করার মতো তওবা করেনি তাদের অবস্থাটা কি হবে কাল কিয়ামতের মাঠে। একটা আর হাদিস শোনাতে চাই, যদি আপনারা শুনতে চান তাহলে শোনাবো ভাই। আমার মনে হয় শুনতে আর চাচ্ছেন না। শুনতে চান আপনারা? যারা যারা শুনতে চান হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। যারা যারা হাত তুলেছেন 500 টাকা করে ধাড়াধাড় পড়াপড় করে নিয়ে আসেন, নিয়ে আসেন 500 টাকা করে। একটা হাদিস শোনাবো। এই দেখেন একজন যুবক এসেছে সুদখোরের গুনাহ শোনার জন্য। মুসলমান এই যুবক মুসলমান নাম কি? আমাকে দিয়ে দাও নাম। নূর, নূর হাসিব। 500 টাকা মাশাআল্লাহ। এই ভাই আমার দিয়েছে 500 টাকা। এই যুবক ভাই সবাই আসেন না, 500 করে দিয়ে যান ধাড়াধাড় করে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। জালসা করা ভালো না খারাপ এই জিনিসটা আপনি হয়তো বুঝতে পেরেছেন। আগামীতে আবার জালসা হবে, জালসার জন্য দরকার আছে। কি নাম? জি সাদ্দাম হোসেন ভাই আমার 500 টাকা। কি নাম? একজন দিয়েছেন জি আরশাদ হাজি, হাজি সাহেব দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হবে না 500 টাকা করে? হবে না ভাই? মাত্র 500 টাকা করে। চলে আসেন না মুসলমান। হাদিসটা শুনবেন যে মরণের পরে আপনার অবস্থা কি হবে। লটারি কাটা যাবে। বলুন না, বলুন না, বলুন না। লটারি কাটা যাবে। বহু মানুষ নিজের ইনকামের 50% টাকা, কেউ 60% টাকা, কেউ 80% টাকা, কেউ 90% টাকা বাড়িতে গিয়ে বহুর কাছে ঝাঁটা বারণ খাচ্ছে, তবুও প্রতিদিন গিয়ে লটারি কাটছে। আছে কি নাই? আছে না? বহুকে, স্ত্রীকে, বেটাকে ঠিকভাবে স্কুলে পড়াতে পারছে না, বেটিকে ঠিকভাবে কাপড় দিতে পারছে না, বাপ মা ঠিকভাবে খেদমত করতে পারছে না, আর ইনকাম যা করে লটারিতে লাগিয়ে দেয়। ইসলাম শরীয়তে লটারি কাটাটা হলো হারাম। কুকুরের মাংস খাওয়া একজন মুসলমানের জন্য যেভাবে হারাম আছে, তদ্রূপ একজন মুসলমানের জন্য লটারি কাটা এটা হারাম আছে। কারণ এই লটারি কাটাটা হলো একটি জুয়া, জুয়ার অন্তর্ভুক্ত। এই কাজ করা যাবে না। মুসলমান গ্যাম্বলিং করতে পারে না, মুসলমান জুয়া খেলতে পারে না, মুসলমান লটারি কাটতে পারে না, মুসলমান ঘুষ দিতে পারে না, মুসলমান ঘুষ নিতে পারে না, মুসলমান ঘুষ দিয়ে চাকরি নিতে পারবে না, মুসলমান ঘুষ নিয়ে চাকরি দিতে পারবে না। এটা হলো মুসলমানের কাজ নয়, এটা হলো নন মুসলিমের কাজ। কালিয়াচকের মানুষ করলেও হারাম, আর দক্ষিণ দিনাজপুরে মানুষ করলেও হারাম, মালদার মানুষ করলেও হারাম, কলকাতার মানুষ করলেও হারাম। কিন্তু বর্তমান চলছে কি চলছে না? এজরা বলেন না বাপ, এই চলছে কি চলছে না? চলছে। চালিয়ে যান, মরলে ফারিস্তারাও চালিয়ে যাবে। ঠুকাই, ঠুকাই বন্ধ করা যাবে না। মুসলমান তো হবে না ভাই। 500 করে বলছে হুজুর আপনি তো খালি সকালে হারামি করে দিলেন। 500 করে দিব। এ ভাই 500 টাকা দিবেন। নবীজির আগমন দিবসকে কেন্দ্র করে এইরকম মেহফিল হবে। এইরকম মেহফিলে ওলামায়ে কেরাম উপস্থিত হবেন, ওলামায়ে কেরাম আলোচনা করবেন। ওই আলোচনা আপনি শ্রবণ করবেন। যদি আপনি একজন মানুষ এই গোটা মেহফিলের মধ্যে একটা মানুষ যদি শুধরে যায়, আজকের জালসাটা কামিয়াব হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হবে না? আচ্ছা 500 টাকা দিতে পারছেন না, মাত্র 100 টাকা করে দেন তো। 100 টাকা করে সবাই দেন, কেউ বাদ দিবেন না। 100 টাকা জি, অনলি 100 রুপিস দিয়ে দেন। ঝাঁটাপাট করে 10 জন দেন। 10 জন দেওয়ার পরে আমার বক্তৃতা আমি শেষ করে দিব। হবে না? 10 জন ভাই 100 টাকা করে জালসাটা করার জন্য। এই যে হাজি সাহেব বলছে হুজুর কেউ যখন দিচ্ছে না আমি আবার দিয়ে দিচ্ছি। আসেন না ভাই, আসেন না। আপনার কাছে টাকা নেই? 100 টাকা জি, 1 কেজি গোশত পাওয়া যায় না। এই যে ভাই আমার দিবেন 100 টাকা। চলে আসেন, চলে আসেন। এখানে কমিটি আমাকে বলেছে জবরদস্তি করার দরকার নাই, একটু আপনি চাইবেন, মানুষ যদি দে গ্রহণ করা যাবে, আর যদি মানুষ না দে তাহলে কিছু করার নাই। তবে আমি আপনাকে বলতে চাই যে এখানে জালসায় যদি আপনি টাকাটা দেন, টাকাটা নেকি আছে কি নাই ভাই? এই নেকি আছে না? না। আর লটারিতে টাকা দিলে নেকি না গুনাহ? এই সিনেমা হলে টাকা দিলে নেকি না গুনাহ? গার্লফ্রেন্ডকে টাকা দিলে নেকি না গুনাহ? তো গার্লফ্রেন্ডকে টাকা দিলে গুনাহ, সিনেমা হলে গুনাহ, জালসাতে দিলে নেকি আছে, দিচ্ছেন না কেন? ফটাফট করে আসেন তো। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? ইমদাদুল 100 টাকা। কি নাম? আব্দুল কারিম ভাই দিয়েছেন 100 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই দিয়ে যান না, দিয়ে যান না, তাড়াতাড়ি দিয়ে যান, ফটাফট করে দিয়ে যান। একবার দরুদ শরীফ পড়িয়ার মধ্যে দিয়ে যান। আল্লাহুম্মা। কি নাম? লুৎফুর রহমান ভাই দিয়েছেন 100 টাকা। কি নাম? মাইমুন, মাহবুব, মাহবুব দিয়েছে 200 টাকা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ।
বাপ মা শ্বশুর শাশুড়ির নামে 500 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। নারাই তাকবীর। দেখো কিরকম নরমাল নারা লাগাচ্ছে। নারাই তাকবীর, নারাই রিসালাত, নারাই রিসালাত, ইয়া রাসূল মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ সমস্ত দানকারী, জিন্দাবাদ সমস্ত দানকারী জিন্দাবাদ। মাশাআল্লাহ। কি নাম? আকবর ভাই আমার দিয়েছেন 100 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই ভাই তাড়াতাড়ি করে দিয়ে যান। আর ভলেন্টিয়ার ভাই কাউকে পাঠিয়ে দেন মা বোনদের কাছে। এই মা বোন আপনারা 100 করে দিয়ে দিন তো। নবীজির মোহাব্বতে, নবীজির প্রেমে, নবীজির ভালোবাসায়, নবীজির ইশক মোহাব্বতে দিন। আল্লাহ তাআলা আপনাকে কৃপা করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি রহম করবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি আপনার রহমত বর্ষণ করবেন। 100 করে সবাই দিয়ে যান, তাড়াতাড়ি করে দিয়ে যান। আমি বেশিক্ষণ আলোচনা করব না। আর আমার পরে যেই বক্তা সাহেব আছেন তিনি খুব তাড়াতাড়ি করে চলে আসবেন। চলে আসেন না, একটু তাড়াতাড়ি করে চলে আসেন। 5 মিনিটের মধ্যে দিন, আবার গিয়ে বসে যান। কি নাম? জি, মাতাহার ভাই আমার দিয়েছেন 100 টাকা। কি নাম? মোহাম্মদ রেজাউল করিম 200 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ দানকে কবুল করুন, বলেন আমিন। মুসলমান আসেন আসেন আসেন, 100 করে দিয়ে যান। মাত্র 100 রুপিস। এই কমিটির ভাইরা আপনারা দিয়ে যান না। কি নাম? জি, নূর আলম দিয়েছে আপনার মাশাআল্লাহ 100, 200, আপনার 100 আর 100, আরেকজন দিয়েছেন 100 মাশাআল্লাহ সুবহানাল্লাহ। হয়ে গেছে অনেকগুলো টাকা, আরও লাগবে ভাই। যারা আছেন ফাঁকা একটু তাড়াতাড়ি দিয়ে যান, একটু তাড়াতাড়ি দিয়ে যান। আমি সুদ করে আপনার আলোচনাটা একটু করে দিব। আর একটু প্রশ্ন এসেছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। একজন ছেলে 500, আবার যেন 100, আরও 100 মাশাআল্লাহ সুবহানাল্লাহ। অনেকগুলো দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করুন। কি নাম? হাজিবুল 100 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? জোহাক শেখ 100 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কি নাম? জি, গোলাম মাইনুদ্দিন দিয়েছেন 100 টাকা মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই উঠে কেউ যাবেন না, ওলামায়ে কেরাম আছেন, ওয়াজ হবে। আমি তো খালি ট্রেলার ছিলাম বাবু, এরপরে ওয়াজ শুরু হবে মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আর হবে না, এই আপনারা দিয়ে যান না 500 করে। হ্যাঁ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 100 করে দিয়ে যান, 100 করে। একবার দুরূদ শরীফ পড়ি আর বক্তৃতা চালু করি। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। সম্মানিত মুসলিম সমাজ, এখানে একটা মশলার প্রয়োজন আছে। সেটা হলো এই, যদি কোনো ব্যক্তি আজান দেয়, আজান দিলে আজান দেওয়ার নেকিটা কত? কথা বুঝতে পারছেন? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সুনান ইবনে মাজাহ তারগিব ও তারহিবের মধ্যে, আরও বহু হাদিস গ্রন্থে আছে, কেউ যদি আজান দেয়, আজান দেওয়ার পরে ওই আজান শ্রবণ করে যতগুলো মানুষ নামাজ পড়তে আসবে, যতগুলো ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়ে যত নেকি উপার্জন করবে, সমস্ত ব্যক্তির নেকির সমতুল্য নেকি এই আজান দেনেওয়ালাকে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে আজান দেনেওয়ালা কত? একজন আজান দিয়েছে, ওই আজান শুনে 50 জন নামাজ পড়েছে, 50 জন নামাজ পড়ে যতগুলো নেকি অর্জন করবে, সেম নেকিগুলো 50 জনের নামাজের নেকি এই আজান দেনেওয়ালাকে দেওয়া হবে। এই জন্য বুখারী শরীফের মধ্যে নবীজি বলেছেন, আজান দিলে আর প্রথম লাইনে নামাজ পড়লে মানুষ কতটা নেকি পাবে, এটা যদি আমি ব্যক্ত করে দিই, মানুষ আজান দেওয়ার জন্য আর প্রথম লাইনে নামাজ পড়ার জন্য এক অপরের সঙ্গে লড়াই করবে। তারপরে কুরআ দিতে হবে, আপনার কুরআর মাধ্যমে তার সিদ্ধান্ত হবে। এত বেশি নেকি আছে আজান দেওয়া। তো আজান দেওয়া উচিত কিনা ভাই? এই সুযোগ পেলে আজান দেওয়া উচিত কিনা? তবে যারা যারা আজান দিতে চান, আমাদের দেশের মানুষ আজান দিতে চায় কিন্তু আজান শিখতে চায় না। আজান দিতে চায় কিন্তু আজান শিখতে চায় না। একজন ব্যক্তি যদি আজান শিখতে চায়, আলিমের কাছে যাবে, মৌলভী সাহেবের কাছে যাবে, কন্টিনিউ 1 থেকে 1.5 মাস যদি প্র্যাকটিস করে, তার আজান কিন্তু শুদ্ধ হয়ে যাবে। যাবে কি যাবে না? যাবে, কিন্তু শুদ্ধ করে না। অশুদ্ধ আজান, আজান দিতে গিয়ে অনেক রকম আপনার
আল্লাহু আকবার বলতে হবে, এখানে বার টেনে দিচ্ছে, আসাদকে জায়গা আসাদও বলছে, সলাতের জায়গা সালাত বলছে ইত্যাদি, আপনার একটাও শব্দ ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। এই রকম অনেকগুলো মানুষ আমাদের দেশে আজান দেয়। আজানের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আজান দিতে গিয়ে শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ না করতে পারে, বাক্যগুলো সঠিকভাবে উচ্চারণ না করতে পারে, তার যদি প্রোনাউন্সিয়েশন যদি সঠিক না হয়, তর্জমা যদি উল্টাপাল্টা হয়ে যায়, গড়বড় হয়ে যায়, এই ব্যক্তির আজান হবে না। এই ব্যক্তির আজান দেওয়া জায়েজ হবে না। নেকির জায়গায় উল্টা গুনাহ হয়ে যাবে। কথা কি বুঝাতে পারলাম? নেকির জায়গায় উল্টা গুনাহ হয়ে যাবে। এই ব্যক্তিকে আজান দিতে দেওয়া যাবে না। এই ব্যক্তিকে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করা যাবে না। যারা যারা নিযুক্ত করবে, যার আজান সঠিক নেই, তাকে যদি মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করে, তাহলে তাদের গুনাহ হবে। তাদের কি হবে? গুনাহ হবে। সুতরাং যাকে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করেছেন, হয়তো তার আজান ঠিক করে নিতে হবে, তার আজানটাকে ঠিক করে দিতে হবে, তার প্র্যাকটিস করে তার আজানটা শুধরিয়ে দিতে হবে, না হলে তাকে বাদ দিয়ে যার আজান সঠিক হবে তাকে মুয়াজ্জিন হিসাবে নিযুক্ত করতে হবে। এটা হলো সমাজের দায়িত্ব। কারণ প্রত্যেক নামাজের জন্য আজানটা হলো সুন্নতে মুআক্কাদা। কথা বুঝতে পারছেন না? আজান না দিয়েই যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে মাকরুহ তাহরিমি। কি হবে ভাই? মাকরুহ তাহরিমি। নামাজ যদি আপনি সঠিক করতে চান, আজান লাগবে না? লাগবে না? এই লাগবে না? লাগবে না? এবার কেউ আজান দিয়েছে, ওর আজানটা শুদ্ধই হয়নি, আপনি শুনতে পেলেন আজান, কিন্তু আসলে সেটা আজানই হয়নি, তাহলে বিনা আজানে নামাজ পড়া হবে কি হবে না? এই জন্য মুয়াজ্জিনকে কি সঠিক হতে হবে না ভুলভাল মুয়াজ্জিন নিযুক্ত করবেন? কোনটা? এই সঠিক না